কাছে আমরা এটাই চাইবো যে আমরা যে মহিলারা এরকম যখন খুশি আমরা বেরোই, হাতের ব্যাগে আমাদের কত কার্ড ফার্ড থাকে, আমরা ব্যাংকে যাচ্ছি, প্রত্যেক জায়গায় তো যাচ্ছি, তো এইরকম ঘটনা ঘটলে আমরা কি করব? আমাদের কি সিকিউরিটি আছে? দিন দুপুরে সেই ভরপুর রাস্তার মধ্যে এইরকম ঘটনাটা ঘটে গেল। ফের ছিনতাইয়ের ঘটনা শিলচরে। মন্দির থেকে ফেরার পথে পথচারী এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে পালালো যুবক। প্রকাশ্য দিবালোকে শহরের মাঝপথে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবরণে জানা যায়, শিলচরের শ্যামসুন্দর মন্দির থেকে ফেরার পথে পথচারী এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় এক যুবক। ঘটনার শিকার কল্যাণী চক্রবর্তী নামের মহিলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। কল্যাণী চক্রবর্তী জানান, শ্যামসুন্দর মন্দির থেকে ফেরার পথে পুলিশ পয়েন্টের সামনে আসতেই বাইকে করে এক যুবক হঠাৎ পেছন থেকে এসে ওনার হাতে থাকা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হয়। ব্যাগের মধ্যে নগদ অর্থ, ওষুধ এবং অন্যান্য কাগজপত্র ছিল বলে জানিয়েছেন কল্যাণী চক্রবর্তী। প্রকাশ্য দিবালোকে শহরের মাঝপথে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয় সুরক্ষা ব্যবস্থার উপর এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। ব্যাগ ছিনতাইকারী যুবকটি হেলমেট পরিধান করে থাকায় তাকে চেনা যায়নি। ওনার ব্যাগ কেড়ে যুবকটি শিলংপট্টির দিকে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটা হলো, আমি শ্যামসুন্দর গিয়েছিলাম, তো শ্যামসুন্দর থেকে আমি কালকে প্রসাদ খাবো একটা কুপন এনেছি। তো আমার ব্যাগটার মধ্যে কুপন আছে, টাকা আছে, ওষুধ কিনেছি, ওষুধ আছে। তো আমি তো এইদিকে মানে হেঁটে হেঁটেই আসছি, জাস্ট আমার একটা ফোন এসছে, মানে ভাগ্যিস আমি ফোনটা বাম হাতে নিয়ে আমি কথা বলছি। আর বাইকে করে হঠাৎ একটা ছেলে এসে থামালো কি থামালো না সেটা তো আমি দেখিনি, বাইকে যাচ্ছে, তো হঠাৎ ব্যাগটা আমার ডান হাতে ছিল, চট করে নিয়ে চলে গেছে। আমিও চিৎকার করছি, সবার সামনেই তো ঘটনাটা, তো জাস্ট এই জায়গাটাতে ঘটনাটা। কোন দিকে গেল? ওই দিকে, এইদিকে শিলংপট্টি দিয়ে গেছে। হ্যাঁ, শিলংপট্টি দিয়ে। ব্যাগে কি কি ছিল? বাইকে একটা ছেলেই ছিল। না, ব্যাগে কি কি ছিল? ব্যাগে ছিল আমার ওষুধ ছিল, কিছু টাকা ছিল। টাকা কতটুকু ছিল? টাকা হবে 500 এরকমই হবে, এত তো 500-600 টাকা। 500 টাকা হবে। আর ওষুধ ছিল, এগুলো ছিল বাইকে। দিন দুপুরে এ ধরনের কাণ্ড প্রশাসনের কাছে কি বলতে চাইবেন? প্রশাসনের কাছে তো আমরা এটাই বলবো যে প্রশাসন কোনো খেয়ালই করছে না। এটা তো পুলিশ পয়েন্টেই ঘটনাটা ঘটলো, এইটা পুলিশ পয়েন্টেই তো ঘটনাটা ঘটলো। কেউ তো এটা ভাববে না যে এটা একজন সাধারণ কেউ একটা ছিচকা, মানে একদম ভদ্র ড্রেস বাইক করে যাচ্ছে, এটা তো বলতে পারবে। আপনার নামটা? আমার নাম কল্যাণী চক্রবর্তী। আচ্ছা, বাইকওয়ালার মুখ ঢাকা ছিল? ছিল, হেলমেট থাকা। বাইকের নাম্বার ছিল কি? নাম্বার তো ছিল, কিন্তু নাম্বারটা তো আমি মানে দেখিনি। আমি মানে তখন আমার মনে হয়েছে যে আমার মোবাইলটাই চলে গেছে। তখন আমার হঠাৎ মনে পড়লো, না মোবাইলটা তোমার হাতে, মোবাইলটা তো নেয়নি। তো আমি মোবাইল বলেই চিৎকার করেছি ফার্স্টে, আমার মোবাইলটাই চলে গেছে। আমি ফার্স্টে মোবাইল বলেই চিৎকার করেছি। কোন সময় হয়েছিল টাইম? ওই তো কতক্ষণ হবে, আধা ঘন্টা। সকাল সময়টা এই তো আধা ঘন্টা। 9:30 না, 9টা না, 11টা। হ্যাঁ 11টা হবে। 11টা হবে। আমি 10:30টায় ঘর থেকে বেরিয়েছি, তো 11টা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।